ভালোবাসার জন্য কখনো বেহায়া হয়েছ? যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসবে না, যখন কাউকে মন থেকে পেতে চাইবে, তখন দেখবে বাইরের কোনো কিছুই তোমায় আর সেভাবে এফেক্ট করছে না। কোনো কিছুতেই তোমার ভ্রুক্ষেপ থাকছে না, কোনো কিছুকে তুমি পাত্তা দিচ্ছ না, একদম বেপরোয়া হয়ে গেছো। তোমার কাছে যেটা আসল বিষয় সেটা হচ্ছে তোমার ভালোবাসা আর তোমার ভালোবাসার সেই মানুষটি। এরা ছাড়া আর কোনো কিছুই তোমার কাছে ইম্পর্টেন্ট নয়। এবং এই ফিলিংসটা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসবে, মন থেকে যখন তাকে পেতে চাইবে। শুধুমাত্র শারীরিক আকর্ষণের জন্য নয়, যখন মানসিক আকর্ষণ অনুভব করবে, যখন কারো সাথে কথা বলতে তোমার ভালো লাগবে, যখন কারো সঙ্গ তোমার ভালো লাগবে, যখন কারো সাথে সময় কাটাতে ভালো লাগবে, তখনই তুমি একটা তীব্র মানসিক আকর্ষণ অনুভব করবে। এই আকর্ষণের নামই তো ভালোবাসা। জানি ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, তবে তোমাদের মধ্যে কতজন এমন রয়েছে যারা এই মতবাদে বিশ্বাস করো? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওতে আগে যাওয়ার আগে জানিয়ে রাখি, আমি শোভন আছি তোমাদের সাথে, এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনুভূতি অরিজিনাল। সো যেটা বলছিলাম, ভালোবাসতে গেলে একটু বেহায়া হতেই হয় বন্ধু। এই বেহায়া হওয়াটা মোটেও খারাপ নয়। এই বেহায়া মানে এই নয় যে তোমার দুটো কানে কাটা, সেটা মোটেও নয়। তুমি তো মানুষটাকে ভালোবাসো, তুমি তো মানুষটার জন্য অনুভব করো, তুমি তো মানুষটার সাথে বুড়ো হতে চাও, তুমি তো মানুষটার পাশে সারা জীবন হাঁটতে চাও। এই চাওয়া পাওয়াটা তো মোটেও খারাপ নয়। এই চাওয়া পাওয়ার মধ্যে কোনো ভেজাল নেই, আছে শুধুই বিশুদ্ধতা, আছে শুধুই ব্যাগ ভর্তি ভালোবাসা, একরাশ ইমোশন এবং প্রিয় মানুষের জন্য স্নেহ চুম্বন। তুমি তোমার কাছের মানুষকে যতটা বেশি ভালোবাসবে, তোমার ভালোবাসা ঠিক ততটাই বেপরোয়া হবে, তুমিও ততটাই বেহায়া হবে। সমাজ কি বলে বলুক না, সমাজ বলুক না যে তোমার দুটো কান কাটা, সমাজ বলুক না তুমি বেহায়া, তুমি নির্লজ্জ, কি যায় আসে তাতে? যখন তুমি মন খারাপ করে পড়ে থাকবে, যখন রোজ রাতে তোমার বালিশ ভিজবে, যখন সপ্তাহের এক একটা দিন তোমার কাছে এক এক বছর মনে হবে, সেই সময় কি আদৌ কেউ তোমার পাশে থাকবে? তোমার সমাজ কি পাশে থাকবে? একদম নয়, তাই না? তবে বাদ দাও লোকের কথা, তুমি কনসেন্ট্রেট করো তোমার ভালোবাসায়। তুমি কতটা পিওর লাভ তোমার পার্টনারকে দিতে পারো, কতটা ভালোভাবে তোমার ফিলিংসগুলোকে তুমি এক্সপ্রেস করতে পারো। যত ভালোভাবে এক্সপ্রেস করবে, তোমার ভালোবাসা ততটাই আরো ম্যাচিওর হতে থাকবে। তবে ওই যে, ভালোবাসলে কিন্তু একটু বেহায়া হতেই হবে। বেহায়া না হলে কিন্তু ভালোবাসা হবে না, এটা মাথায় রেখো। তবে বেহায়া এবং ডিস্টার্ব দুটো জিনিস কিন্তু আলাদা। তুমি বেহায়া হও, কিন্তু তাই বলে তোমার ভালোবাসার মানুষকে উত্তপ্ত করো না। তুমি তোমার ভালোবাসাকে প্রকাশ করো, তুমি তোমার ইমোশনকে প্রকাশ করো, এবং তাতে যাতে তোমার প্রিয় মানুষটি হার্ট না হয়। তোমার প্রিয় মানুষের যদি ভালো না লাগে, সে যদি হার্ট হয়, এমন কাজ তো তুমি নিশ্চয় করবে না, তাই না? তাই সবসময় এটা মাথায় রাখতে হবে যে ভালোবাসা অবশ্যই প্রকাশ করব, কিন্তু আমার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার কাছের মানুষ যাতে বিরাগ ভাজন না হয়, সে যাতে রাগ না করে, সে যাতে ডিস্টার্ব ফিল না করে। কি আছে
সে না হয় রিপ্লাই নাই বা দিল, তুমি তো তোমার ভালোবাসা প্রকাশ করলে, এটাই বা কম কি? একতরফা ভালোবাসার ক্ষমতা কিন্তু অনেকটা, এর তীব্রতা মারাত্মক। তোমার পার্টনার তোমার ভালোবাসায় রিপ্লাই করেনি তাতে কি যায় আসে? তুমি তোমার ভালোবাসা প্রকাশ করেছো, এ দুনিয়া সাক্ষী রয়েছে, তোমার প্রতিটা ফিলিংস সাক্ষী রয়েছে তুমি তাকে কতটা ভালোবাসো। সে না হয় নাই বা সাড়া দিল, এতে তার ক্ষতি, তোমার নয়। তুমি কিছু হারাচ্ছ না। যদি কিছু কাউকে হারাতেই হয়, তবে তোমার ভালোবাসার মানুষ একটা সত্যিকারের ভালোবাসাকে হারাচ্ছে। তোমার ভালোবাসার মানুষ 16 আনা খাঁটি ভালোবাসাকে হারাচ্ছে। তুমি তো সর্বস্ব উজাড় করে দিয়েছ। আর কেউ সাক্ষী থাকুক বা নাই থাকুক, তুমি নিজে তো সাক্ষী। এই আকাশে বাতাসে পৃথিবীর সব ভাই সাক্ষী রয়েছে যে তুমি কতটা খাঁটি মানুষ, তুমি কতটা ভালো মানুষ, তুমি কতটা ভালোবাসো তোমার পার্টনারকে। তাই যদি ভালোবাসো তবে প্রকাশ করতে শেখো, এবং অবশ্যই সেটা ভালোভাবে প্রকাশ করতে হবে। সেখানে কোনো ভনিতা থাকলে হবে না, সেখানে তীব্রতা থাকলে হবে না, সেখানে থাকতে হবে মাধুর্য, সেখানে থাকতে হবে স্নেহ, সেখানে থাকতে হবে ভালোবাসা, শুধুই ভালোবাসা। আর শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই? সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ। আজকের ভিডিওতে যে লেখাটি পাঠ করলাম সেটি আমারই লেখা। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে ভুলো না। মনে রেখো, তোমাদের প্রত্যেকের লাইক, প্রত্যেকের শেয়ার, প্রত্যেকের কমেন্ট আমাদের কাছে আশীর্বাদ সম, এবং এই আশীর্বাদকে নিয়েই আমরা আরো বেশি মোটিভেট হই